আসসালামু আলাইকুম। সরকার চাইলে আসলেই যে জনস্বার্থমূলক পদক্ষেপ নিতে পারে সেটা আজকে আবার নতুন করে প্রমাণিত হলো। আপনারা সবাই জানেন যে ঢাকা থেকে সৌদি আরবের যেই বিমান টিকিট গত ডিসেম্বর এবং ফেব্রুয়ারির দিকে যেই ভাড়া ছিল সেই জায়গা থেকে ৭৫% কমে গেছে সরকারের একটা সিদ্ধান্তের কারণে। আমরা জানি যে এই ডিসেম্বর ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ দাম্মাম সহ বিভিন্ন জায়গায় বিমানের টিকিট ভাড়া ১,৯০,০০০ টাকা পর্যন্ত উঠেছিল। মানুষের যেই যাত্রী, এই লাইনের যাত্রী যারা, তারা একটা ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়ে গেছিল। সেই জায়গা থেকে সরকার চেয়েছে এই সমস্যার সমাধান করার জন্য এবং পদক্ষেপ নিয়েছে। ২০২৫ সালে এসে ১১ই ফেব্রুয়ারি সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই যে কোনো টিকিট কাটার জন্য যে যাত্রী যাবে তার পাসপোর্টের ছবি, ফটোকপি এবং তার ব্যক্তিগত তথ্য দিয়ে একটি টিকিট কাটতে হবে। এই সিদ্ধান্ত নেওয়ার পরে অবৈধভাবে যারা টিকিট নিজেদের দখলে রাখতো তারা সেই টিকিটগুলো ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং এখন শুধুমাত্র প্রকৃতপক্ষেই সঠিক যাত্রী যারা, তারা টিকিটগুলো কাটতে পারছে। ফলে এখন সেই টিকিটের দাম দাঁড়িয়েছে সৌদি আরবের দাম্মাম, রিয়াদ সহ বিভিন্ন জায়গায় বেশিরভাগ এজেন্সি এখন ৪০,০০০, ৫০,০০০, ৪৮,০০০ এরকম টাকায় টিকিট দিচ্ছে। কিছু কিছু এয়ারলাইন্স ৩৫,০০০ টাকায় পর্যন্ত সৌদি আরবের টিকিট দিচ্ছে, যা নজিরবিহীন এবং স্মরণকালে আসলে এরকম রেকর্ড নেই বললেই চলে। তো এই কাজটি সফল হয়েছে শুধুমাত্র সরকারের একটা কঠোর সিদ্ধান্তের মাধ্যমে এবং সরকারের সদিচ্ছার মধ্য দিয়েই আসলে এটি সম্ভব হয়েছে। এবং এ নিয়ে যাত্রীপক্ষ যারা আছে এবং এজেন্সিগুলোর মধ্যেও আসলে একটা স্বস্তি এসেছে বলা যায়। কারণ যেই পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গা থেকে এখন যাত্রীরা একটা স্বস্তির জার্নি করতে পারবে এবং তারা একটি সাশ্রয়ী জার্নি করতে পারবে। এটি একটি বিরাট অর্জন। তো সেক্ষেত্রে আমি বলবো যে সরকার আসলে চাইলে অনেক কিছুই সম্ভব এবং সেটি অধ্যাপক ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি নজির স্থাপন করলো। তো আজকে এই পর্যন্তই। গল্পে খবরের আপডেট ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।